আজকে করে নিয়েছি হিং দিয়ে নিরামিষ আলুর দম। এই আলুর দমটা খেতে এতটাই টেস্টি হয় যে তোমাদের একবার করে খেলে বারবার করে খেতে ইচ্ছে করবে। সিরিয়াসলি বলছি, এই রেসিপিটা একবার করে খেয়ে দেখতে পারো। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইটা গরম হওয়ার জন্য ওয়েট করব। এবার পরিমাণ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দেওয়ার পর এখানে দিয়ে দেবো ১ চামচ মতো হিং ফোড়ন। হিংয়ের মধ্যে দিয়ে দেবো ১ চামচ লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব সুন্দর যখন একটা ফ্লেভার বেরোবে, আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো বাটা দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে দেবো। এটা একটু কষাতে হবে হিঙের ফ্লেভারটা এই মশলার মধ্যে আসার জন্য। এবার দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো ২ চামচ। আমি ঢাকনাতে দিচ্ছি, তো ঢাকনাতে একটা আন্দাজ হয়ে গেছে তার জন্য। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো। মশলা থেকে যখন খুব সুন্দর তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো কুচানো ধনেপাতা। ধনেপাতার গন্ধটাও এতে খুব সুন্দর আসবে। তো মশলাটা দেখো কষে অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমার মনে হয়েছে একটু নুন কম হয়েছে, একটু নুন দিয়ে দিলাম। আর টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো। আর নিরামিষ রান্নায় তো একটু মিষ্টি দিলে ভালোই লাগে খেতে। তো দেন ভালো করে মশলাটা কষিয়ে নেবো। মশলাটা কষিয়ে দেখবে যখন তেল ছেড়ে এসছে, যখন মশলাটা অনেকটা ঘন হয়ে গেছে তখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে গরম জলই ইউজ করতে হবে। এবার গ্রেভিটা একটু ফুটে এলে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। আমি একটা মানে আমি ৪টে আলু সেদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এই আলুটা দিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেবো। আর এখানে দিয়ে দেবো আধ ভাঙা গরম মসলা গুঁড়ো। মানে এই গরম মসলাটা আমি হামালদিস্তায় থেতো করে গুঁড়িয়ে নিয়েছি। এই আধ ভাঙা গরম মসলা গুঁড়োটা দিলে এই নিরামিষ আলুর দমের টেস্টটাই একদম ডাবল হয়ে যায়। সিরিয়াসলি বলছি। একবার অবশ্যই এই নিরামিষ আলুর দমটা বাড়িতে ট্রাই করো। আর হিঙের গন্ধ ভরপুর এই নিরামিষ আলুর দমটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। লুচি, পরোটা, রুটির সাথে এই নিরামিষ আলুর দমটা একদম জমে যাবে। এই আলুর দমে যেমন হিঙের ফ্লেভার আছে, সেরকম আধভাঙা গরম মশলার ফ্লেভার আছে। আর আছে ধনেপাতার ফ্লেভার ভরপুর। এই রেসিপিটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রেখে দিও। নিত্য নতুন ভিডিও শেয়ার করলে তোমাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যাবে। আজকের মতো টাটা!